আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। জায়গা কিনে বাড়ি করে সেই বাড়িতে থাকতে পারছেন না বাড়ির মালিক। দুষ্কৃতীদের তাণ্ডবে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে বাড়ি ছাড়া স্ত্রী। সুবিচারের দাবিতে অবশেষে থানার দ্বারস্থ ওই দম্পতি। নিজের কষ্টার্জিত টাকায় কেনা জায়গায় বসত বাড়ি, অথচ সেখানেই এখন প্রবেশাধিকার নেই খোদ মালিকের। দুষ্কৃতীর তাণ্ডব ও ক্রমাগত হুমকির জেরে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাড়িতে দিন কাটাতে বাধ্য হচ্ছেন এক গৃহবধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের বিশালক্ষীতলা এলাকায়। ভুক্তভোগী ওই গৃহবধূর নাম মিঠু সাউ। তার অভিযোগ, চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই সমস্যা শুরু। এলাকার কিছু দুষ্কৃতী তার কেনা জায়গা ও বসত বাড়িটি জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে। মিঠু দেবী জানান, জমি দখলের চেষ্টার পাশাপাশি দুষ্কৃতীরা রীতিমতো তাদের উপর চড়াও হয়। তারা জোর করে বাড়ির ভিতরে ঢুকে তাদের মারধরেরও চেষ্টা করে বলে অভিযোগ। শুনুন আক্রান্ত গৃহবধূ মিঠু সাউ কি জানালেন। আমার নাম মিঠু সাউ, আমার স্বামীর নাম হচ্ছে সমীর কুমার সাউ। আমার বাড়ি বিশালক্ষীতলা 16 নম্বর ওয়ার্ডে। আমি ওখানে এখন ভাড়ায় থাকি বর্তমানে। কিছু দুষ্কৃতিকারীরা আজ কয়েকদিন যাবৎ আমার সঙ্গে অত্যাচারিত করছে এবং আমাকে বাড়ি ছাড়া করে দিয়েছে। সেই অভিযোগ নিয়ে আমি থানায় এসেছি এবং আমার বসত বাড়িতে ঢুকতে দিচ্ছেন এবং ভাঙচুর করছে এবং বলছে ওই জায়গা 2005 সালে আমি ওখানে জায়গা কিনেছিলাম, 2 কাঠা জায়গা, কিন্তু বাড়ি করা হয়নি। বর্তমানে আমার স্বামী ব্লাড ক্যান্সারে আক্রান্ত এবং 2021 সাল থেকে অল্প অল্প করে বাড়ি করতে থাকি এবং বেশ কিছুদিন ধরে বাড়ির বেশ কিছু জিনিসপত্র চুরি হতে থাকে। আমরা বুঝতে পারি না যে চুরিগুলো কীভাবে হয়। গত মে মাসের দিকে ওরা কি করে ওপেন চ্যালেঞ্জ চলে আসে। মে মাসের সেকেন্ড উইক নাগাদ চলে আসে এবং আমি পাঁচিলের কাজ করছিলাম বাড়িতে। যেহেতু আমি একা মেয়ে থাকবো, পাঁচিল নিচু করছিলাম, সে পাঁচিলটা ওরা ভেঙে দেয় এবং গিলগুলো ভেঙে দেয় এবং গিলগুলোকে মুড়ে মারে, ভেঙে নষ্ট করে দেয় এবং আমাকে থ্রেট করতে থাকে এবং মারধর করে এবং আমার স্বামীকে, অসুস্থ স্বামীকেও মারধর করে এবং আমাকে ঘরে ঢুকলে বাড়িঘর ভেঙে আগুন ধরিয়ে দেবে এই হুমকি দিয়ে থাকে। আজ গত 15 দিন ধরে আমি বাড়ির বাইরে। স্বামী ক্যান্সার আক্রান্ত হওয়ায় ও নিজেদের নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন ওই পরিবার। বর্তমানে ওই দম্পতি চরম আতঙ্কের মধ্যে অন্য একটি জায়গায় ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছেন। এই চরম হয়রানি ও হুমকির প্রতিকার চেয়ে মিঠু দেবী সোজা বারুইপুর থানার দ্বারস্থ হন। বারুইপুর থানায় ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মিঠু সাউ। নিজেদের ভিটে ফেরার অপেক্ষায় দিন গুনছেন এই অসহায় দম্পতি। পুলিশি হস্তক্ষেপে কবে তারা নিজেদের কেনা বাড়িতে নিশ্চিন্তে ফিরতে পারবেন সেটাই এখন দেখার। যাদের রেফারেন্সে তুমি নিয়েছো চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা।